ইয়ামাহা বা এসিআই মোটর সবসময় একটা কথা বলে যে আমরা সবসময় বাইকারদের কথা চিন্তা করি। বাইকারদের কথা যদি আপনারা আসলেই চিন্তা করেন, তাহলে 2025 সালে এসে যখন আপনারা একটা বাইক তৈরি করতেছেন, আপনারা বাইকারের কথা চিন্তা করেন, তাহলে কেন এখানে হ্যালোজেন লাইট? আসসালামু আলাইকুম, আমি খালেদ মাহমুদ ওয়ালিদ প্রিন্স। ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের চ্যানেলে অতিথি হিসেবে যে বাইকটা আসছে সেটা হচ্ছে এফজেডএস ভার্সন 2। আজকে এই বাইকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যারা এই বাইকটা কিনতে যাচ্ছেন বা কেনার প্ল্যান করতেছেন, আমার এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে এই বাইকটা আপনাদের জন্য কতটুকু পারফেক্ট হবে। ভিডিওটা করবো হচ্ছে 4টা স্টেপে। প্রথমত এই বাইকটার যতটুকু স্পেসিফিকেশন আছে সব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেকেন্ড, রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। রাইডিং এক্সপিরিয়েন্সের মধ্যে এই বাইকটার ভালো এবং মন্দ খিচুড়ি করে আপনাদেরকে সাজায় দেবো ইনশাল্লাহ। আর তারপরে এই বাইকটার কি কি বিষয় আপডেট করা দরকার, এই বাইকটা লাস্টে এই বাইকটা কাদের জন্য পারফেক্ট হবে, তো সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। চলেন ভিডিওটা স্টার্ট করি। বাইকটা দিয়ে আমাদেরকে হেল্প করছে আমাদেরই সাবস্ক্রাইবার, আমাদেরই ভাই মোহাম্মদ রেজাউল ভাই। রেজাউল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমরা ভালো আছি। বাইকটা চলছে হচ্ছে 14,688 কিলোমিটার। আমরা ভিডিও শেষে ভাইয়ের সাথে কথা বলবো। ভাই এই 14,488 কিলোমিটার যে বাইকটা রাইড করছে, এর মধ্যে ভাইয়ের খারাপ এবং ভালো অনুভূতিগুলি আমরা আপনাদেরকে মাঝখানে শেয়ার করব, যাতে এই বাইকটা যারা কিনতে যাচ্ছেন তারা অনেস্ট একটা রিভিউ যে ইউজার তার কাছ থেকে পেয়ে যান। 4টা বিষয় এই বাইকটাকে নিয়ে খুবই ভাইরাল। 4টা বিষয় আমি আপনাদের সামনে বলবো, তারপর ভিডিওটা শুরু করতেছি। প্রথমত, বাইকিং কমিউনিটিগুলিতে যখনই কোনো বাইকার কোনো বাইক কেনার জন্য পোস্ট করে যে ভাই এই বাইকটা আমার জন্য কতটুকু ভালো হবে, সাজেশন দেন, তখনই কিছু লোক এই বাইকটার হয়ে কমেন্ট করে যে আরেকটু বাজেট বাড়িয়ে এফজেডএস ভার্সন 2 এই বাইকটা নিয়ে নেন। দ্বিতীয়ত, অনেকে বলে থাকে 125 সিসির মোস্ট পাওয়ারফুল বাইক হচ্ছে এই এফজেডএস ভার্সন 2। তৃতীয়ত, অনেকে এই বাইকটাকে দেখে বলে থাকে যে এই বাইকটা হচ্ছে বিশেষ মুহূর্তে দুর্বল, যা কলিকাতা হার্বাল এর কাছ থেকে চিকিৎসা করেও এটা সমাধান করা যাবে না। চতুর্থ হচ্ছে 150 সিসি সেগমেন্টে এই বাইকটা মোস্ট সেলিং বাইক আমাদের বাংলাদেশে। প্রথমে বাইকটার ইঞ্জিন নিয়ে কথা বলি। বাইকটার ইঞ্জিন হচ্ছে 149 সিসি 4 স্ট্রোক 2 ভ্যালভ এসওএসসি একটা ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটা কিন্তু এফআই, যেটার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে হচ্ছে 13 বিএইচপি 8000 আরপিএমে 12.8 নিউটন মিটার অফ টর্ক 6000 আরপিএমে। বাইকটার সামনে থেকে যদি আপনাদেরকে দেখাই, হেডলাইটটা প্রথমে হেডলাইটটাই হ্যালোজেন ইউজ করা হয়েছে, এবং সামনে যে সাসপেনশনটা সেটা হচ্ছে টেলিস্কোপিক ফ্রক সাসপেনশন, এবং সাসপেনশনটা যথেষ্ট পরিমাণ মোটা। সামনে যে টায়ার এবং রিমটা ইউজ করা হয়েছে 180/17, এবং ডিস্ক ব্রেকটা হচ্ছে 282 mm একটি ডিস্ক ব্রেক। পিছন থেকে যদি বাইকটাকে একটু দেখাই, পিছনে হচ্ছে 140/60/17 টায়ার ইউজ করা হয়েছে, এবং সিএটের টায়ার ইউজ করা হয়েছে। পিছনে যে ডিস্ক ব্রেকটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 282 mm এর। পিছনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মনোক্রস সুইংগ্রাম সাসপেনশন। বাইকটার সিট হচ্ছে স্প্লিট সিট। বাইকটাতে একটু বসি আমরা। বসার পরে হ্যাঁ, আমি হচ্ছে 5 ফিট 7। দেখেন আমি খুব ইজিলি পা রাখতে পারতেছি। 5 ফিট 2 থেকে এর উপরে যারা আছেন তারা এই বাইকটা খুব ইজিলি ইউজ করতে পারবেন। তারপর যদি স্পিডোমিটারটা একটু আপনাদেরকে দেখাই, স্পিডোমিটারটার মধ্যে আপনি কত কিলোমিটার বাইকটা চালাইছেন সেটা দেখতে পারবেন, এবং শুধু ট্রিপ 1 এখানে দেখা যায়। ঘড়ির টাইম, গিয়ার ইন্ডিকেটর কিছুই নেই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইকো মোড। আপনি যখন ইকো মোডে রাইড করবেন তখন এই লাইটটা জ্বলে থাকবে। ইকো মোড যখন ক্রস করে ফেলবেন তখন সিগন্যালটা অফ হয়ে যাবে। আর এবারে সুইচ কোয়ালিটি ভালো। তো চলেন একটু রাইড করি, রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এই বাইকটা যখন আপনি রাইড করবেন তখন প্রথমে যে জিনিসটা আপনার ভালো অনুভূতি এনে দেবে সেটা হচ্ছে এটার ইঞ্জিনের যেই স্মুথনেস। সেটা ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণ রিফাইন, খুব স্মুথ একটা ইঞ্জিন, যেটা আপনাকে খুব ভালো একটা অনুভূতি দিবে ফার্স্ট ইমপ্রেশনে এই বাইকটা যখন আপনি রাইড করবেন। এবং এটা ক্লাস যথেষ্ট পরিমাণ সফট। আপনি ক্লাস আপ অ্যান্ড ডাউন করতে, জ্যামে হোক হাইওয়েতে হোক, আপনার কোনো প্রকার কষ্ট হবে না। এই বাইকটার সিটিং পজিশন নিয়ে যদি কথা বলি, এই বাইকটার পিলিয়ন সিট এবং রাইডারের সিট যথেষ্ট পরিমাণ কমফোর্ট, এবং আপরাইট একটা হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনি লং টাইম যখন এই বাইকটা ইউজ করবেন তখন আপনাকে খুব ভালো একটা অনুভূতি দিবে। আপনার হাতে, শোল্ডারে বা মাজায় পেনের চান্সেস খুবই কম। আপনি যদি শুধু এফজেডএস রাইডার হয়ে থাকেন তাহলে এই বাইকটা যে পাওয়ার কম সেটা আপনার কোনোভাবেই অনুভব হবে না। আপনি যদি অন্য বাইকের পাশাপাশি এই এফজেডএস V2 বাইকটা চালান, সেক্ষেত্রে আপনি এটার যে পাওয়ার কম সেই জিনিসটা আপনি অনুভব করতে পারবেন। পাওয়ার কম বলতে কি বোঝানো হয়? পাওয়ার কম বলতে এই বাইকটার আসলে
ইনিশিয়াল পাওয়ার টর্কটা খুবই কম। বাইকটা ইনিশিয়ালি ভাগে খুব কম, আস্তে আস্তে ভাগে। এবং এটা নিয়ে যে আপনি 100+ স্পিডে রাইড করতে পারবেন না এটা ভুল, বাট 100+ স্পিডে বাইকটা ওঠানোর জন্য যে পরিমাণ সময় দরকার এটা অনেকটা সময় নেয় 100-এ উঠতে গেলে। এটাই হচ্ছে এই বাইকটার সমস্যা। এই জন্য এই বাইকটাকে নিয়ে বলে যে বিশেষ মুহূর্তে দুর্বল। এফজেড সিরিজটাকে ইয়ামাহা তৈরি করছে হচ্ছে 3টা বিষয়ের উপর বেস করে। একটা হচ্ছে মাইলেজ, কমফোর্ট এবং ব্রেকিং। তো এই বাইকটা যদি ব্রেকিংয়ের কথা বলি, এই বাইকটা হচ্ছে সামনে 282 mm ডিস্ক এবং পিছনে 220 mm ডিস্ক ব্রেক ইউজ করছে, যেটা আপনার ব্রেকিং ফিডব্যাক অসাধারণ দিবে। আমি যদি এটাকে ব্রেকিংয়ে মার্ক দেই তাহলে এই বাইকটা 10-এ 8.5 পাবে, কারণ যেহেতু এটার মধ্যে এবিএস এবং সিবিএস নাই, সেক্ষেত্রে আমি এটাকে 10-এ 10 দিতে পারছি না। বাট ডিস্ক ব্রেক হিসেবে এই বাইকটাকে যদি আমি এই বাইকটাকে মার্ক দিই তাহলে আমি অবশ্যই 10-এ 9 দিব। এবং এটার মাইলেজ নিয়ে যদি কথা বলি এবং যে এই বাইকটা চালায় তার কাছ থেকে আমরা এটার মাইলেজ সম্পর্কে জানবো ভিডিও শেষে। এই বাইকটার মাইলেজ নিয়ে যদি কথা বলি, এই বাইকটা অন এভারেজ আপনাকে সিটিতে মাইলেজ দিবে 40 আশেপাশে এবং হাইওয়েতে 45 থেকে 48-এর মতন দিবে। বাইকটাকে আরও কমফোর্ট বানানোর জন্য যেই জিনিসটা এই বাইকটা সবচেয়ে বেশি হেল্প করছে সেটা হচ্ছে এটা সাসপেনশন। অনেক বাইকে হয় দেখা যায় 4000, 5000, 6000 কিলোমিটার রাইড করার পরে এটার সাসপেনশনটা আস্তে আস্তে সফট হয়। বাট এটার সাসপেনশন আপনি 0 কিলোমিটার মানে শোরুম থেকে নামানোর পরে এটার স্মুথ যে সাসপেনশনটা যে অ্যাকচুয়ালি কাজ করে এটার মজাটা আপনি 0 কিলোমিটার থেকেই পাবেন। এই বাইকটার একটা জিনিস আমি ফিল করলাম রাইড করতে গিয়ে, এই বাইকটা যখনই 6000, 5500 বা 6000 ক্রস করে আরপিএমটা, তখন এটার হ্যান্ডেল বারে এবং পায়ে কিছুটা ভাইব্রেশন আমি অনুভব করতেছি, যেটা হয়তো বা অনেকক্ষণ রাইডের সময়, লং রাইডের সময় এই জিনিসটা একটু বিরক্তির কারণ হবে। এই বাইকটার আসলে যে পাওয়ার কম বলে, এটার থেকে বড় কথা হচ্ছে বাইকটার পাওয়ার আসলে খারাপ না, বাট বাইকটা স্পিড উঠতে একটু সময় নেয় অন্য বাইকের থেকে, এটা বলবো। আর এই কারণেই দেখা যায় হাইওয়েতে যখন আপনি ওভারটেক করতে যাবেন তখন আপনি একটু সময় নিয়ে আপনাকে ওভারটেক করতে হবে, যেহেতু আপনার বাইকটা স্পিডটা অনেক আস্তে আস্তে ওঠে। সেক্ষেত্রে আপনার স্পিডটাকে আপনি যদি স্পিডটা সঠিকভাবে গেন না করতে পারেন, আপনি তো ওভারটেক করতে পারবেন না। এই জন্যই আর কি আপনাকে আগে স্পিডটা নিয়ে সময় নিয়ে তারপর আপনাকে ওভারটেক করতে হবে। এছাড়া এই বাইকটা আপনি যদি সিটিতে চালান, সিটিতে আপনি এটার পাওয়ার কম এই জিনিসটা কখনোই আপনার অনুভূতি হবে না। আপনি খুব সুন্দরভাবে সিটিতে এই বাইকটা নিয়ে চলতে পারবেন। দেখেন, আমি একটা ইটের রাস্তার মধ্যে আসছি। এই রাস্তাটা কিন্তু সমতল না, প্লেন না। এই রাস্তাটার মধ্যে যখন আমি রাইড করব তখন হালকা পাতলা ঝাঁকি কিন্তু অনুভব করা যায় বাইকটার মধ্যে, বাট আমার সাসপেনশনটার কারণে আমি এই ঝাঁকিটা অনুভব করতে পারতেছি না বা আমার খুব একটা কষ্ট হচ্ছে না। আর এই বাইকটার কিছু আপগ্রেড নিয়ে কথা বলবো। এই বাইকটার কিছু আপগ্রেড আসলে ইয়ামাহার করা দরকার, যেহেতু 2025 সালে এসে এই বাইকটা এখনও বাজারে নতুন পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন, ইয়ামাহা বা এসিআই মোটর সবসময় একটা কথা বলে যে আমরা সবসময় বাইকারদের কথা চিন্তা করি। বাইকারদের কথা যদি আপনারা আসলেই চিন্তা করেন তাহলে 2025 সালে এসে যখন আপনারা একটা বাইক তৈরি করতেছেন, আপনারা বাইকারের কথা চিন্তা করেন, তাহলে কেন এখানে হ্যালোজেন লাইট? এই প্রশ্নটা আমার এসিআই বা ইয়ামাহার কাছে থাকবে। ইয়ামাহার আরেকটা জিনিস আপডেট করা দরকার, সেটা হচ্ছে এটার মিটারটা। দেখেন, এটার মিটারটা ছোট, এখানে ওডো কত কিলোমিটার বাইকটা চলছে সেটা দেখা যায়, এবং ট্রিপ 1, ট্রিপ 2 এখানে নাই, ঘড়ির টাইম নাই, গিয়ার ইন্ডিকেটর নাই। যেহেতু আপনারা 2025 সালে এসে এই বাইকটা সেল করতেছেন, অনেক কিছুই তো আপডেট করতে হয়। আপনারা যেহেতু বাইকারদের কথা অনেক চিন্তা করেন, সেক্ষেত্রে এইখানে কিন্তু বাইকাররা রাইড করার সময় তারা যথেষ্ট পরিমাণ ইনফরমেশন কম পাবে। সো এই জিনিসটা ইয়ামাহার উচিত আপগ্রেড করা। এবার আসেন, এই বাইকটা কাদের জন্য? এই বাইকটা হচ্ছে, যদি আপনি একজন ইয়ামাহা ফ্যান হয়ে থাকেন, আপনি যদি এফজেডএস লাভার হয়ে থাকেন, আপনি যদি চান এমন একটা বাইক যেই বাইকটা আপনাকে কমফোর্ট দিবে, ভালো মাইলেজ দিবে, ভালো ব্রেকিং দিবে, সেই ক্ষেত্রে এই বাইকটা আপনার। আপনি যদি পাওয়ার ফ্যান না হয়ে থাকেন, যে আমার অনেক পাওয়ার দরকার নাই, আমি এমন কোনো রাইডার না যে আমাকে অনেক ক্লোজ ওভারটেক করতে হবে বা আমি অনেক হাই রেপ করে বাইক চালাই, এরকম যদি না হয়ে থাকেন তাহলে আমি বলবো, এবং বাজেট, যেহেতু এই বাইকটার প্রাইস হচ্ছে 2,35,000 টাকা, এখন কিছুদিন আগে 2,39,000 টাকা ছিল, তাই প্রাইস এখানে খুব বড় একটা বিষয়। এই জিনিসগুলো যদি আপনার মনে হয় যে আপনার জন্য কোনো বিষয় না, সেক্ষেত্রে এই বাইকটা আপনার জন্য। ইঞ্জিনটা অনেক রিলায়েবল হবে। আপনি হাইওয়েতে আপনাকে যদি কেউ ওভারটেক করে চলে যায়, আপনার মাথা গরম হবে না। কেউ যদি এসে আপনাকে খোঁচাখুচি করে যে ভাই আসেন রেস করি, আপনি তখন বাইকটাকে এভাবে সুন্দর করে থামিয়ে চায়ের দোকানে যে এক কাপ চা খেয়ে তাকে বিদায় দিয়ে রিল্যাক্সে আপনি আপনার রাইডটা আবার শুরু করবেন। যে যাই হোক, আমার থেকে কম সিসির বাইক হোক, আমার থেকে বেশি সিসির বাইক হোক,
আমাকে ওভারটেক করে চলে গেছে, সে আমাকে রেস করার জন্য বারবার খোঁচা দিচ্ছে, আবার এতে আমার কিছু যায় আসে না। আমি আমার মতন যাব, আমি আমার মতন চালাবো, কারণ আমি পাওয়ার এত ফ্যান না, আমি এত টপ স্পিড লাভার না। আমি আমার মতন চাই, একটু সময় বেশি লাগলেও রিল্যাক্সে আমার মতন আমি আমার গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে এই বাইকটা আপনার জন্য। এক হিসেবে বলা যায়, আপনি যদি একজন জেন্টেল রাইডার হয়ে থাকেন, স্পিড আপনার কাছে ম্যাটার করে না, আপনি অন এভারেজ 60-70-80-তে বাইক চালাতে পছন্দ করেন, তাহলে এই বাইকটা আপনার জন্য পারফেক্ট। রেজাউল ভাই, আপনি তো এই 2 বছর এই বাইকটা 14,688 কিলোমিটার রাইড করছেন। জি, রাইড করার পরে আপনি এই বাইকটার ভালো কি কি পাইছেন আমাদেরকে একটু বলেন। আমি প্রথমত যে সুবিধাটা আমি সবচাইতে বেশি পাই সেটা হলো মাইলেজ। ফুয়েলের যে মাইলেজটা, সেটা আসলে যখন আমি সিটির মধ্যে চালাই তখন আমার 40 কিলোমিটার আমার কাছে মনে হয়। আর মানে যখন সিটিতে আপনি 40 পান, 40 পাই, আর হাইওয়েতে আর হাইওয়েতে যখন আমি চালাই তখন সেটা 45 প্লাস প্লাস হয়ে যায়। মানে হয়ে সিটিতে পাচ্ছেন 40, সিটির বাইরে পাচ্ছেন 45 হাইওয়েতে বা তারও 45 বেশি। প্লাস বা তারও বেশি। দ্বিতীয় যেটা আমি সুবিধা পাই সেটা হলো সাসপেনশনটা আমি যখন ভাঙ্গা রাস্তায় ড্রাইভ করি তখন দেখা যায় যে আমার ফিডব্যাকটা অনেক ভালো আসে আর কি। মানে সাসপেনশনটা আপনাকে ভাঙা রাস্তার মধ্যে খুব ভালো সাপোর্ট দেয়। জি জি জি, যেহেতু আমি ফ্যামিলি পারসন, সেক্ষেত্রে আমি যখন ড্রাইভ করি তখন আমার ড্রাইভ করতে কোনো মানে সমস্যা হয় আপনি না। আর ভাবির নিয়ে বিষয়টা হচ্ছে, আপনি আর ভাবি যে চলাফেরা করেন, জি, এই জি। বাইকটা মানে পিলিয়ন সিট এবং রাইডার সিট নিয়ে কোনো অভিযোগ নেই, জি, ভাবির না, কোনো অভিযোগ নাই কোনো আপনার অভিযোগ পিছনে নাই। বসে যখন জি, জি, চলাফেরা জি, করে। অনেক বেশি আচ্ছা, কমফোর্ট ফিল করে আর কি। ওকে ওকে। রেজাউল ভাই, শুধু কি ভালোই পান এই বাইকটা থেকে, খারাপ কিছু পান না? হ্যাঁ, অবশ্যই খারাপ কিছু পাই। সেটা হলো যে আমাদের যে মিটারের মধ্যে অনেক কিছু নাই, গিয়ার ইন্ডিকেটর নাই, ঘড়ির টাইম নাই, ইঞ্জিন গরম হয়ে যায়। মানে ইঞ্জিন কি অত্যাধিক গরম হয়? জি, বেশি গরম হয়ে যায় আর কি। এখনো গরম হয়? হ্যাঁ, এখনো এটা কি গরম শুরু হয়। থেকে ছিল নাকি ইদানিং গরম হচ্ছে? এটা আমি অনেক আগে থেকেই দেখে আসছি যে গরম হয় আর কি। আচ্ছা, আপনি তো শুধু সিটিতে না, আপনি হাইওয়েতেও রাইড করেন, জি, সেই ক্ষেত্রে হাইওয়েতে এটা পারফরমেন্স আপনাকে কেমন দেয়? পারফরমেন্স যেটা দেয় সেটা হলো যে আমার অনেক সময় দেখা যায় যে আমি যখন ড্রাইভ করি তো লং রোডে, তখন আমার পাওয়ারটা যে লেভেলের থাকে সেই লেভেলে আসলে অনেক সময় আমাকে কনফিউশনে দাঁড় করায়। তো আমার মনে মানে হয় যে পাওয়ারটা অনেক কম আর কি। পাওয়ারটা কম, তবে পাওয়ারটা একটু বেশি হলে আমার জন্য ভালো হয়, যে আমি আসলে রিল্যাক্স মোডে গাড়িটা চালাইতে পারবো। মানে পাওয়ারের ল্যাকেজটা আপনি অনুভব করতেছেন। জি জি জি। এই ছিল আজকের এফজেডএস ভার্সন 2 নিয়ে আমার এই ভিডিও, এবং ইউজারের কথা তো আপনারা শুনলেনই। সো ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় বা ভিডিওটা যদি আপনাদের হেল্প করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।